মূল সময় নষ্ট করব না, শুধুমাত্র একটি মেসেজ দিতে চাই। পবিত্র রমজান মাস, এই পবিত্র রমজান মাসের পবিত্রতা রক্ষার্থে সর্বপ্রথম আমার মুসলমান ভাইদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আপনাদের ধারা যেন কোনো প্রকার, আপনার ধারা, আমার ধারা, মুসলমানের ধারা, কোনো মুসলমানের ধারা যেন কোন ধরনের কোন রোজার অসম্মানী না হয়। তার কারণ রোজার পবিত্রতা রক্ষা করা এটা মুসলমানদের ঈমানি দায়িত্ব। অতএব এই ব্যাপারে সমস্ত মুসলমান সতর্ক থাকবেন। আর অন্য ধর্মের ভাই বোনদের প্রতি আমার আকুল আবেদন থাকবে যে আপনারা এই রমজান মাসে কখনোই ওপেনে কোনো ধরনের কোনো খানা পিনা, ধূমপান এগুলো করবেন না। থাকবে আপনাদের দিনের বেলা হামনি বেচা কিনা হবে না, বিশেষ করে খাবার হোটেলগুলো। আপনারা ইচ্ছা করলে আসরের পর থেকে এই রমজান যারা থাকে, রোজাদাররা থাকে, রোজাদারদের জন্য ব্যবস্থা করেন, ইফতারি করেন। আপনার কাছে কেউ খাও খাবে না, কিনে খাবে। হতে পারে যে সারাদিন আপনি কিনা বেচা করতেন, এই আসর থেকে মাগরিব পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে বরকত দান করে এর চেয়ে বেশি লাভবান করতে পারে। এই জন্য আসুন আমরা পবিত্রতা রক্ষা করি এবং সকলে মিলে আমরা মুসলমান হিন্দু যারাই থাকি না কেন অন্তত সম্মানের সাথে একটা ধর্মকে দেখি। আমরা প্রত্যেকটা ধর্ম মিলেমিশে থাকি। আমরা যখন আপনাকে সম্মান করবো, আপনি আমাদেরকে সম্মান করেন। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, রমজানের পবিত্রতা রক্ষার্থে সংক্ষিপ্ত দু একটা কথা বলবেন আমাদের মাঝে কোনো বক্তা আছেন। হাজী মোহাম্মদ মহিউদ্দিন সাহেব। তাদের দুর্ভাগ্য এই জন্য প্রত্যেকটা মুসলমান এই মাসের পবিত্রতা অর্জন করার চেষ্টা করবেন এবং সবাই এই রোজা রাখার চেষ্টা করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। বিশেষ করে বাজারে যারা আছেন, বিশেষ যারা আছেন, প্রত্যেকটা চারদোকে বলবেন যে এই মাসে যেন কোনো দোকানে কোনো বই বা সিনেমা চলে, এগুলো যাতে না চলে। এর জন্য প্রত্যেকটা চার দোকানে যে টিভি আছে প্রত্যেক দোকানে বলে দেবেন যারা এই মাসে যাতে বই না চালায়, কোনো টিভি না চালায়, তাদের প্রতি সবাই নির্দেশ দিয়ে দেবেন যে যাতে এই মাহে রমজানের সম্মানার্থে এই সমস্ত সব কিছুই বাদ দিতে হয়। কেন আমি বাজারে থাকাকালীন রোজার মাসে কোনো দোকানে কোনো টিভি চলতো না। এই জন্যে আমি সবাই বাজারের সমস্ত দোকানদারের কাছে আহ্বান করতেছি যেন কোনো টিভি না চলে, প্রত্যেকটা দোকানে যেয়ে বলেছে এবং এই রমজানের কদর সবাই অর্জন করবার চেষ্টা করবেন। সবাই যাতে আপনারা গুনাহ থেকে আল্লাহ মাফ করে দেয়, এর জন্য সবাই আল্লাহর কাছে প্রার্থনা করবেন এবং সবার প্রতি আমার আকুল আবেদন। আসসালামু আলাইকুম।